দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু নতুন আবিষ্কারের সাথে পরিচয় হচ্ছি। তেমনই একটি অদ্ভুত আবিষ্কার হলো বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ব্রিজ। এই ব্রিজগুলো পৃথিবীর বিভিন্ন দেশকে বিভিন্নভাবে সংযুক্ত করেছে অথবা কিছু কিছু দেশকে বিভিন্নভাবে তুলে ধরেছে। চলুন জানা যাক আজকে এই ব্রিজ সম্পর্কে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অবশ্যই আমাদের সাথে থাকুন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। লিভিং রুট ব্রিজ কথাটা শুনলে হয়তো অবাক হতে পারেন যে কীভাবে এটা সম্ভব। গাছের প্রকাণ্ড দিয়ে কীভাবে ব্রিজ তৈরি করা সম্ভব? হ্যাঁ, ভারতের মেঘালয় রাজ্যে এই ব্রিজটি দেখা মিলে। এটি বিশ্বের প্রথম যে গাছের রুট ব্যবহার করে ব্রিজ তৈরি করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1150 কিলোমিটার উপরে ভারতের মেঘালয় রাজ্যে খাসি গোত্র এবং জয়ন্তিকা গোত্র মিলনের জন্য এই ধরনের ব্রিজ তৈরি করা হয়েছিল। তাদের যাতায়াত সুবিধার জন্য এই ব্রিজগুলো তৈরি করা হয়। এটি সাধারণত ডুমুর গাছ ও রাবার গাছের শিকড় দ্বারা নির্মিত। এই ব্রিজগুলো তৈরি করার পূর্বে অবশ্যই দুইটি গাছের শিকড় দ্বারা এগুলোকে একটি আকৃতি দেওয়া হয়। তখন ওই শিকড়গুলো একটি অপরটির সাথে জরায়ু হয়ে তখন তারা একটি বিশাল ধরনের স্থাপত্য গঠন করে এবং কিছুদিন পর পর এর আয়ুষ্কাল বেড়ে যাওয়ার কারণে একে ছাঁটাই বাছাই করে এর পক্ততা অনুযায়ী একে রাখা হয় এবং একটি পোক্ত শিকড় থেকে 50 থেকে 60 বছর যে কোনোভাবে একটি সেতু নির্মাণ করা যায়, যা 50 থেকে 60 জনের একটি ভর বহন করার মতো সক্ষমতা রাখে এবং কোনো ধরনের ঝুঁকি ছাড়াই তারা পারাপার হতে পারে। গেটস হেড ব্রিজ এটি লন্ডনের নিউক্যাসল শহরে টাইন নদীর ওপরে স্থাপিত নির্মিত একটি ব্রিজ। এই ব্রিজটিকে অনেকে কাঠ সেতু নামেই চেনে। এই ব্রিজটিকে সর্বপ্রথম 2001 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই ব্রিজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এর ভিতর দিয়ে জনসাধারণ তার চলাচল করতে পারে এবং নদীর উপর দিয়ে যানবাহন বা লঞ্চ যাতায়াতে কোনো সমস্যা না হয়। তার জন্য এই ব্রিজটিকে অনেক সময় উইংলিং আইস ব্রিজ বা ব্লিঙ্গিং আই ব্রিজও বলা হয়। হেন্ডারসন ওয়েবস ব্রিজ এই ব্রিজটি মূলত সিঙ্গাপুরের সাউথার্ন রোডের হেন্ডারসন রোডের অতিক্রমকারী পথচারী ব্রিজ। এটিতে সাধারণত কোনো যানবাহন চলাচল করে না। এটি সাধারণত খোলা হয়েছে পথচারীদের জন্য। এই ব্রিজটি পৃথিবীর অন্যতম একটি উঁচু বা হাই ব্রিজের ভিতরে নাম করা। ব্রিজটি দেখলে আপনাকে মনে হতে পারে একটি সাপের ন্যায় পেঁচানো ব্রিজটি, কিন্তু ব্রিজটি দেখতে যতটাই সুন্দর ততটাও ভয়ানক। একটু ভুল আপনার জান কেড়ে নিতে পারে, জীবনটাকে তুচ্ছ করে দিতে পারে সামান্য একটি ভুলের কারণে। এই ব্রিজটি আলেকজান্ডার আরসা এবং মাউন্টেন হার্টসকে সংযুক্ত করেছে। ব্রিজটি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। হেশিমা ওহাশি ব্রিজ এটি জাপানের সবচাইতে দৃঢ়তম এবং শক্ত এবং সবচাইতে বড় ব্রিজ। এই ব্রিজটি মূলত নাকাওমি হ্রদের উপর দিয়ে মাৎসু শিমানে টিটারি শহরকে অ্যাড করে। এই ব্রিজটি দূর থেকে ফ্ল্যাট লেন্সের মাধ্যমে ছবি তোলার কারণে প্রচুর খাড়া দেখায়, যে কারণে এটি নেট দুনিয়ায় অনেক ভাইরাল হয়েছে। কিন্তু আদেও ব্রিজটি এতটাও খাড়া নয়। ব্রিজটি সর্বোচ্চ খাড়া 44 মিটার। দূর থেকে তোলা ছবির কারণে ব্রিজটিকে দেখে মনে হয় এটি অনেক খাড়া এবং বিপজ্জনক একটি ব্রিজ, কিন্তু এর দৈর্ঘ্য মাত্র 1.8 কিলোমিটার এবং প্রস্থ 11 মিটার। কিন্তু আমরা সাধারণত ভেবে থাকি দূর থেকে দেখা ছবি থেকে যে ব্রিজটি হয়তো পাহাড়ের মতো খাড়া, এই ব্রিজ বেয়ে কীভাবে গাড়িগুলো বেয়ে উঠছে। কিন্তু ব্রিজটি অনেকটা লম্বা, যে কারণে ঢালু রাস্তাগুলো দূর থেকে ছবি তোলার কারণে এটিকে খাড়া দেখায়, কিন্তু আদৌ ব্রিজটি এতটা খাড়া নয়। টুইন সেল ব্রিজ নাম শুনে হয়তো ভাবছেন এটি একটি পালতোলা ব্রিজ, কিন্তু না বন্ধুরা, এটি কোনো পালতোলা ব্রিজ না। কিন্তু যখন লঞ্চ চলাচলের জন্য এই ব্রিজটিকে উপর দিকে তুলে ধরা হয় তখন মনে হয় এটি আসলে একটা পাল তুলে দাঁড়িয়ে আছে, তাই এই ব্রিজটির নাম করা হয় টুইন স্লেল ব্রিজ। এই ব্রিজটির আরেকটি নাম হলো সেকেন্ড হার্ভড ব্রিজ। এই ব্রিজটি ইংল্যান্ডের মূল সড়ক পুল টাউন সেন্টার হতে হামওয়ার্থি পর্যন্ত একটি সংযোগ সেতু হিসেবে ব্যবহার করা হয়। এর সাথে সাথে একে এই জিনিসটির চিন্তা ভাবনা করে রাখা হয়েছে যাতে এই ব্রিজটির কারণে কোনো লঞ্চ চলাচলে বাধা না হয়, যে কারণে এটিকে দুইটি পালের ন্যায় ডিজাইন করা হয়েছে, যাতে যে কোনো লঞ্চ চলাচলের সময় এটিকে তুলে দেওয়া যায় এবং যানবাহনের সাথে সাথে লঞ্চগুলো নির্বিঘ্নে চলতে পারে। বানপো ব্রিজ এটি দক্ষিণ কোরিয়ার একটি অন্যতম প্রধান ব্রিজ। এই ব্রিজটি দক্ষিণ কোরিয়ার একটি প্রধান বৈশিষ্ট্যপূর্ণ ব্রিজ, কারণ এই ব্রিজটি দক্ষিণ কোরিয়ার দুইটি জেলাকে সংযুক্ত করে।
এই ব্রিজটি মূলত একটি ডাবল ডেক ব্রিজ। এই ব্রিজটি মূলত জামসু ব্রিজের উপরে নতুন করে তৈরি করা আরেকটি অর্ধেক ডেকের ব্রিজ। কারণ এই ব্রিজটি তৈরি করা হয়েছিল এমনভাবে, অতিরিক্ত বৃষ্টিপাত হলে এই ব্রিজটির নিচের যে অংশ, সেই অংশটি নিমজ্জিত হয়ে যেতে পারে এবং পানি প্রবাহে কোনো সমস্যা না হয়ে দাঁড়ায়। বিগত এক দশকে প্রায় প্রতি বছরে এই ব্রিজটি তলিয়ে গিয়েছিল। শুধু এখানেই নয়, এই ব্রিজটি পর্যটকদের একটি প্রধান আকর্ষণ। ব্রিজটির ঝর্ণার সিস্টেম এবং লাইটিংয়ের সিস্টেমগুলো পর্যটকদের আকর্ষণ করে। দ্য ড্রাগন ব্রিজ ভিয়েতনামের অন্যতম একটি ব্যস্ততম শহর দা নাং এর সংযোগস্থল হান নদীর উপরে অবস্থিত এই ব্রিজটি। ব্রিজটির দৈর্ঘ্য 666.6 এবং প্রস্থ 37.5। ব্রিজটিতে রয়েছে মোট 6টি লেন। ভিয়েতনামের অন্যতম ব্যস্ত একটি ব্রিজ এই ব্রিজটি, যেখানে প্রতিনিয়ত 6টি লেন দ্বারাই যানবাহন যাতায়াত করে। তারপরেও এর আশেপাশে উপচে পড়ে শরণার্থীদের ভিড়, কারণ প্রতি শনিবার রাত 8টা থেকে 9টার ভিতরে এই ড্রাগনের মুখ দিয়ে জলোচ্ছ্বাস এবং আগুন ছাড়া হয়, যা শরণার্থীদের অনেক আকর্ষণ করে এবং প্রতি বছর প্রায় 3 বিলিয়ন শরণার্থী এই ব্রিজটি টানে। লাকি নট ব্রিজ এটি চায়নার দ্য হারবার কিং নদীর উপরে অবস্থিত 512 মিটার চওড়া একটি ব্রিজ। এই ব্রিজটি সাধারণত জনসাধারণের চলাচল এবং পথচারীদের যাতায়াতের জন্য একটি পার্ক সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়। ব্রিজটি রয়েছে মোট 3 ধরনের লেন, যা একটি উপর দিকে উঠে নিচের দিকে পানির ঢেউয়ের মতো যাতায়াত করে, যা শরণার্থীদের অনেক বেশি আকর্ষণ করে। ব্রিজটির লাল উজ্জ্বল রং পরবর্তী বিকেলে রোদের আলোয় আরও উজ্জ্বলিত হয়ে ওঠে, যা স্থানীয় দর্শক এবং বাইরের দেশ থেকে যাওয়া পর্যটকদের আকর্ষণ করে। এই ব্রিজটিতে থাকা বিভিন্ন ধরনের ডিজাইনগুলো মানুষকে তার দিকে টেনে নিয়ে যায়। ব্রিজটিতে সাধারণত সেরকম কোনো যাতায়াত ব্যবস্থা বা সৌন্দর্যের কোনো অবলীল অবকাশ নেই। ফল ক্রিক হুইল ব্রিজ স্কটল্যান্ডের একটি অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ জায়গা বা বিশ্বের একটি অন্যতম অবাককর আবিষ্কারের ভিতরে এটি একটি। এই ব্রিজটি মূলত 4টি খালকে পুনর্জীবিত করার জন্য তৈরি করা হয়েছিল। মূলত এর চাকাগুলো একটি লঞ্চকে খাল থেকে তুলে আবার আরেকটি লঞ্চের সাথে মিলিত করে। এটি পৃথিবীর অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ একটি বোট লিফট, যা বাণিজ্যিকভাবে পুরো বিশ্বকে একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেছে। এই ব্রিজটি সর্বপ্রথম খাল থেকে একটি নৌকাকে তুলে নেয় এবং মাটি থেকে প্রায় 24 মিটার উপরে আরেকটি কৃত্রিম খালের ভিতরে তুলে দেয়, যাতে সেটি অন্য একটি খালের সাথে সংযুক্ত হতে পারে।